হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদেরকে কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলে লইটা ফিশ ফ্রাই করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মোটামুটি বড় সাইজের 6টা লইটা ফিশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথা ফেলে নিয়েছি। মাছগুলোকে এবার আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে মাছগুলোকে আরও ছোট করে নিতে পারেন কিংবা আরও বড় করেও রাখতে পারেন। এবার আমি ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদাটা দিয়েছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি ম্যারিনেট করতে রেখে দেওয়ার জন্য। এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। একটা সাইডে রেখে এবার মাছের কোটিংটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য একটু দিয়ে দিব লবণ। খুব ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে সব মিশ্রণগুলা সমানভাবে মিশে যায়। এটা মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে তেলগুলাকে গরম করতে দিচ্ছি এবং অন্যদিকে আমি মাছগুলাকে কোট করে নিব। মাছটা আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এক একটা মাছের টুকরা নিয়ে এভাবে আমি কোট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ততটা কোট এভাবে করে নিতে হবে। হালকা ঝাড়া দিয়ে আমি এবার সবগুলা মাছ এভাবে করে নিচ্ছি। সবগুলো মাছ আমার কোট করা হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি ফ্রাইং প্যানে একটা একটা করে মাছের টুকরাগুলা কোট করা মাছের টুকরাগুলা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এটা দিয়ে দিতে হবে। বেশি গরম হয়ে আসলে উপরের কোটিংটা কিন্তু পুড়ে যাবে। আর মনে রাখতে হবে চুলার জালটা লো ফ্লেমে রেখে এটাকে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। লইটা ফিশটা ডিপ ফ্রাই খেতে বেশি মজা। আমি এবার এভাবে ফ্রাইং প্যানটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তেলটা সমানভাবে সব মাছের গায়ে খুব ভালো মতো লেগে যায়। আমি মাছটাকে চেক করে নিচ্ছি। মাছটা কিন্তু এই পর্যায়ে প্রচুর পরিমাণে সফট থাকে, তাই একটু চেক করে নেবেন, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। ওই পাশটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি মাছগুলাকে উল্টিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু খেতে ভীষণ রকমের মজা হয়ে থাকে। আমার বাসার সবাই এই মাছটা খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু প্রায় এই মাছটা এরকম করে বিকালের স্ন্যাক্স কিংবা পোলাওয়ের সাথে বা সাদা ভাতের সাথে করে থাকি। এই পাশটা যখন খুব ভালো মতো ডিপ ফ্রাই হয়ে গেছে, আমি মাছটাকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। সব মাছগুলা উল্টিয়ে দিয়ে আমি ওই পাশটাও খুব ভালো মতো ডিপ ফ্রাই করে নিব। মাছটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলাকে তুলে নিচ্ছি। একটা স্ট্রেনারে তুলে তেলগুলা ঝরিয়ে নিচ্ছি।
তেল ঝরানো হয়ে গেছে। এবার আমি একটা কিচেন টিস্যুর উপরে মাছগুলোকে রেখে দিয়েছি, এক্সট্রা তেলটা টিস্যুটা যাতে টেনে নিতে পারে। একটা মাছ আমি ভেঙে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারছেন উপরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরের মাছটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিতে একবার হলেও ট্রাই করুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি এই সহজ সহজ রেসিপিগুলো দিলে আপনারা খুব সহজেই এগুলা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।